9 তারিখ সকালে যখন জানা গেল একজন অন ডিউটি ডক্টরকে ধর্ষণ করে মেরে ফেলে দেওয়া হয়েছে, আর সেটা সেমিনার হলে, তখন সমস্ত বাংলা চমকে গেল। কিন্তু আপনি কি বিশ্বাস করবেন, এই ইনসিডেন্ট ফার্স্ট টাইম না। এরকম ফিজিক্যাল অ্যাসল্ট আগেও দেখা গেছে আরজি কর মেডিকেল কলেজে, কিন্তু হয়তো সেইটা কোনো অন ডিউটি ডক্টরের উপরে হয়নি বলে এত মিডিয়া কভারেজ দেয়নি। তো ইনসিডেন্টটা বলছি 3 বছর আগেকার। আপনারা হয়তো অনেকেই জানেন কলেজে একটা প্রোটেস্ট হয়েছিল, আবার অনেকে নাও জানতে পারেন। আমি তাদেরকে বলবো এই ভিডিওটা কাইন্ডলি দেখে নিতে। মুভমেন্টের দুটো কারণ ছিল। এক তো স্যার এসেই নিজের মতো করে যা না তাই রুল বানিয়ে দিল, আর সেকেন্ড হলো তখনও যখন কিছু গার্ল স্টুডেন্ট বসেছিল আমাদের এই কলেজের সামনে, মানে জাস্ট হোস্টেলের একটু সামনেই কিছু বসার জায়গা ছিল, বসেছিল, বাইরের কিছু লোক হঠাৎ করে এসে কিছু কমেন্ট করে দেয় যে এটা একদমই ঠিক না। তখন স্যার কি বলেছিলেন, 9টার পরে মেয়েরা হোস্টেলের বাইরে কেন থাকবে, 9টার মধ্যে যেন সমস্ত মেয়েরা হোস্টেলের ভিতরে চলে যায়। এইবারেও কিন্তু স্যার কিছু লাগভাগ সেম কথাই বললেন। কি বললেন, ইট ওয়াজ ইরেসপন্সিবল ফর হার টু স্লিপ অ্যালোন ইন দ্য নাইট। তো দেখা যাচ্ছে যদি মুভমেন্টটা 3 বছর আগে সফল হতো তাহলে হয়তো আজ এই ইনসিডেন্ট দেখা যেত না। এরকম ইনসিডেন্ট আগেও বহুবার হয়েছে, কিন্তু সেটা অন ডিউটি ডক্টরের উপর না, হয়েছিল পেশেন্ট পার্টির উপর। আমাদের একাডেমিক বিল্ডিং যেখানে ব্লাডের রিপোর্ট আনতে হয়, সেখানে অনেক সময় এই রাতের সময় যদি পেশেন্ট পার্টি আসে, এরকম বিভিন্ন ফিজিক্যাল হ্যারাসমেন্ট ফেস করতে হয়েছিল। কিন্তু যখন অনেক পুলিশি ঝামেলা হয়, স্যার এর এগেনস্টে কোনো স্টেপ না নিয়ে কি করলো, পুরো বিল্ডিং বন্ধ করে দিল। মানে যেখানে লাইব্রেরি থাকে সেটা বন্ধ করে দিল 6টার মধ্যে। কিন্তু তাতে কি অ্যাকচুয়াল সলিউশন পাওয়া গেছিল? মনে তো হয় না। এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট দেখা যেত এমার্জেন্সি বিল্ডিং, ট্রমা বিল্ডিং, যেখানে কিনা রাতের বেলা গ্রুপ ডি ওয়ার্কার, তাদের এগেনস্টে বিভিন্ন সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস উঠে আসতো। কিন্তু তখনও পুলিশ বা প্রশাসন কোনো প্রপার স্টেপ নেয়নি। আর যদি নিত, হয়তো আজকে এই দিন দেখতে হতো না। আমি এই লাস্ট একটা ভিডিও বানিয়েছি শুভদীপ সিংহর উপরে, তখন বিভিন্ন লোক কমেন্ট করছে আমরা হয়তো ইচ্ছা করে বাঁচাতে চাইছি। তো এইটা কি এরকম না, একটা মানুষ স্বাধীনতার জন্য লড়াই করলো, লাস্টে তাকেই দেশদ্রোহী বলা হলো। আমি তখন দিয়ে প্রোটেস্টের ভিডিও করছি 3 বছর আগে, যখন হয়তো আপনারা জানতেন না, তখন হয়তো মিডিয়া কভারেজও দেয়নি, তখন দিয়ে আমি ভিডিও বানাচ্ছি। আর এই যে একটা ছেলের গলার ভয়েস রেকর্ড যেটা লিক হয়েছিল, যেখানে কিনা বলতে দেখা গেছে ওই ছেলেটা আমাদেরই একজন বন্ধু, সে একজন ইন্টার্ন, আমারই চেনা জানা, আমি জানি। সেই ছেলেটার ভয়েস রেকর্ড যে করেছেন, এটাও বলে দিচ্ছি, সেই ছেলেটার সাথে আমি ভিডিও বানিয়েছি। আর আমি যখন ছেলেটাকে জিজ্ঞেস করলাম তুই কি সত্যি জানিস মানে কে করেছে, ও এটা বলল, না দাদা, কিন্তু যে কলেজ থেকে একটা যে এরকম মুভমেন্টটাকে সাপ্রেস করে দেওয়া হচ্ছে সেটা সত্যি, তার এগেনস্টে জাস্ট একটা ঢিল ছোড়া, যাতে কিনা আরো আইনি কড়াভাবে এই ইনভেস্টিগেশনটা করা হোক। তো আপনারা খুঁজে বের করতে পারেন কোন ভিডিওটার কথা বলছি, যেখানে ও আমার সাথে ভিডিওতে ছিল, গলার ভয়েস সেমই পাবেন। তো আমি এটাই বলছি, আমরা সবাই চাই, জাস্ট আমি পার্সোনালি কোনো ইউনিয়ন বাজি করিনি, আমি সাধারণ ছেলে, তাই জন্যই হয়তো এত বাধা ফেস করতে হয়েছিল। আগেও যখন ভিডিও বানিয়েছিলাম সেই টাইমেও আমাকে বিভিন্ন টাইমে থ্রেট এসছিল কলেজ থেকে, ফেল করিয়ে দেওয়ার হুমকি এসেছিল, তাই জন্য আমাকে ইউটিউব কিছুদিনের জন্য এই ভিডিওগুলো প্রাইভেট করতে হয়েছিল। আমি আবার সেই ভিডিওগুলো এখন মানে পাবলিক করেছি, আপনারা দেখতে পাবেন। কিছুদিন আগেও আমার ইউটিউব চ্যানেলে কমপ্লেনের জন্য কমিউনিটি স্ট্রাইক পড়েছিল। হয়তো চ্যানেল ছোট, কিন্তু কমিউনিটি স্ট্রাইক পড়ুক যাই পড়ুক, এই চ্যানেল যদি বন্ধও করে দেওয়া হয় আর অন্য চ্যানেলের মাধ্যমে আমি প্রতিবাদ চালিয়ে যাব। তো অ্যাটলিস্ট আপনারা আমাদের পাশে আছেন, থাকুন, যতদিন না অ্যাকচুয়াল যে মেন কালপিট তার মুখোশ খুলে সবার সামনে আসে। তো ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হবে পরের ভিডিওটাতে।